লন্ডনে জব্দ হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সংক্ষেপে এনসিএ এই অ্যাপার্টমেন্ট দুটি জব্দের আদেশ পেয়েছে। যে দুটি অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে তার একটি হল লন্ডনের অভিজাত 17 গ্রোসভেনার স্কোয়ারের একটি বিলাসবহুল সম্পত্তি। এটি 2010 সালে 65 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকা 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে, যা পরের বছর 12 লাখ পাউন্ড বা প্রায় 19.5 কোটি টাকা দিয়ে কেনা হয়। এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবেই এই জব্দের আদেশ বা ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এই ফ্রিজিং অর্ডার মানে হলো আদালতের নির্দেশ অনুযায়ী এই সম্পত্তিগুলো এখন আর বিক্রি বা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না। নথি অনুযায়ী এই দুটি অ্যাপার্টমেন্টটি যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অফ ম্যানে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সালমান এফ রহমান এবং শায়ান এফ রহমান অর্থ আত্মসাতের তদন্ত সন্দেহের তালিকায় রয়েছেন। যদিও শায়ান এফ রহমানের মুখপাত্র এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন, যুক্তরাজ্যে কোনো তদন্ত হলে তারা অবশ্যই সহযোগিতা করবেন। তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, যা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত। গত বছরের গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা ইতিমধ্যেই আগের সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ এবং সম্পদ জব্দ করেছে। যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই অর্থ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।